কথায় আছে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগ সরকারের আমলে একজন প্রভাবশালী কর্মকর্তা হিসেবেই পরিচিত ছিলেন। যখন যা মন চাইতো তাই করতেন এই প্রকৌশলী। এমনই একজন প্রকৌশলী নাম হচ্ছে পবিত্র কুমার দাস। ক্ষমতা প্রভাব বিস্তার করে মুহূর্তের মধ্যেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য তিনি ছিলেন গণপূর্তের অন্যতম ওস্তাদ। সম্প্রতি চলতি বছরের ২০২৪ সালের আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির কাছ থেকে লোভনীয় স্থানে যাওয়ার জন্য কোটি টাকার বিনিময়ে ডিও লেটার নিয়েছেন পবিত্র কুমার দাস। গুঞ্জন আছে, চিঠিতে উল্লেখ আছে পবিত্র কুমার দাস গণপূর্ত বিভাগ ৬ থেকে বিভাগ ৪ ঢাকা বদলি করার জন্য প্রধান প্রকৌশলী বরাবর অনুরোধ করে এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। জানা গেছে গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাস আওয়ামী লীগের আমলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এবং বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকীয় কমিটিতে ছিলেন। গণপূর্তে চাকরি পাওয়ার পর তার আর পিছে ফিরে তাকাতে হয়নি। শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নানা ধরনের সংস্কারের জন্য মোট ২২টি কার্যাদেশ দিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। এর মধ্যে একটি কাজ শেষ করেছেন ঠিকাদার। বাকি ২১টি কার্যাদেশের বিপরীতে কোনো কাজই হয়নি, অথচ এরই মধ্যে সব কাজের ঠিকাদাররা তাদের পুরো বিল তুলে নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া এক চিঠিতে এমন অভিযোগ করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান। জানা গেছে ২২টি কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাবর অ্যাসোসিয়েটস, রফিক ট্রেডার্স, অনিক কনসোর্টিয়াম, ব্রাইট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, মালার্ড কর্পোরেশন, স্মাইল এন্টারপ্রাইজ, মেসার্স SA এন্টারপ্রাইজ, মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ, মেসার্স শক ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ, ডিপ্রো কনস্ট্রাকশন, মেসার্স জাফির অ্যান্ড ব্রাদার্স, মা বাবা কনস্ট্রাকশন এবং OSL। এর মধ্যে একাধিক কাজ করেছে অনিক কনসোর্টিয়াম এবং বাবর অ্যাসোসিয়েটস। পরিদর্শন কমিটির প্রতিবেদন বলছে শুধু ব্রাইট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ২২ লাখ টাকা উন্নয়ন ও সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করেছে, বাকিরা কেউই কাজ সম্পন্ন করেননি। নথিপত্র ঘেঁটে দেখা গেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ধরনের সংস্কারের জন্য ২০২২-২৩ অর্থ বছরে দরপত্রের মাধ্যমে মোট ২২টি কার্যদেশে দেওয়া হয়। নিয়ম অনুসারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এসব কাজ সম্পন্ন করে বিল উত্তোলন করবে। তবে এক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। গণপূর্তই বিভাগ ৬ এর আওতাধীন এই কাজ সম্পন্ন না করেই বিল তুলে নিয়ে ভাগাভাগি করা হয়েছে। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাস এবং উপবিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান রনি এই ঘটনার নেপথ্য নায়ক বলে জানা গেছে। ২২টি কাজের বরাদ্দ থাকায় প্রায় ১০ কোটি টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেছেন। সুষ্ঠু তদন্ত হলে তারা ফেঁসে যেতে পারেন বলে মন্তব্য করেছেন গণপূর্তের একাধিক কর্মকর্তা ও কর্মচারী। এ বিষয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান বলেন, প্রতিবারের মতোই কাজের সর্বশেষ অবস্থা নিরূপণের জন্য একটি কমিটি রয়েছে। ওয়ার্ক অর্ডার এবং সম্পন্ন কাজ দেখে তারা একটি মতামত দিয়েছেন। লিখিতভাবে এই বিষয়টা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় টাকা দিয়েছে, বিচারের দায়িত্ব তাদের। এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রনি বলেন, মুগদা হাসপাতালের যে কমিটি কাজ পরিদর্শন করেছে তারা বুঝতে ভুল করেছে। বিষয়টি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। তিনি কমিটির সদস্যদের সঙ্গে তাদের নিয়ে বসবেন। এসব অভিযোগের বিষয়ে গণপূর্তের বিভাগ ৬ এর পবিত্র কুমার দাসের সঙ্গে কথা হলে তিনি ভোরের পাতাকে সবকিছু অস্বীকার করেন। তিনি বলেন, নিয়ম মেনেই সব কাজ করেছেন, কোনো দুর্নীতি করেননি। ডিউ লেটারের প্রসঙ্গে জানতে চাইলে তিনি ভোরের পাতাকে বলেন, আমি কোনো রাজনীতি করি না, এটা ভুয়া চিঠি।
কে বা কারা এই চিঠি আমার জন্য করেছে আমি জানি না। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান ভোরের পাতাকে বলেন, চিঠিতে যে অনিয়ম দেখেছেন তা সত্যি দুঃখজনক। এই অনিয়মের বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব দুর্নীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ভোরের পাতাকে বলেন, যারা দুর্নীতি করেছেন তারা এখন অনেকেই সাধু সাজার চেষ্টা করছেন। যারা দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় বিচার হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।